কিসের অভাব, কিসের কষ্ট? কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে? নাকি তোমার কোনো অভাব আছে? বলো, বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিবে। বেলাল বলে, আবু বকর রে, আমার যে অভাব, কোনোদিন কি সেই অভাব পুরা করে দিতে পারে না। বলো রে বেলাল, তোমার কিসের অভাব? বলে, আবু বকর, আজান দিলে নবী নামাজ আসতো। বলো, এখন আজান দিলে কি নবী নামাজে আসবে? আবু বকর বলতেছে, বেলাল রে, তুমি কি নবীরে ভালোবাসো? আমরা কি ভালোবাসি না? বেলাল বলে, আবু বকর, তুমি ভালোবাসো, আমি ভালোবাসি। শোনো গো আবু বকর, তোমরা নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো? আমি বেলাল যখন আজান দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকাই, আমার কলিজা ফেটে ফেটে, আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। মদিনাতে দাঁড়ায় দুই লোক হাজির হবে। যখন 7 নম্বর গেট দিয়ে বাবু সালাম দিয়ে হাজিরাতুকে সালাম দিতে দিতে যাবে, পানি আসে, রওজা শরীফে ঢুকলে তারা হাঁপাও করে কাঁপতে থাকে, আর মতুয়াগুলি খালি ধমক দেয়। আল্লাহর হাবিবের রওজা শরীফ দেখে আমি সহ্য করতে পারি না রে আবু বকর, বিদায় দাও, আমি চলে যাব। চলে গেলেন নবীর পাগল। সিরিয়ান দামেস্কে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায়, কিরে বেলাল, এটা কেমন জুলুম? কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল রে, তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে? বেলাল আয়া, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল আয়, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। স্বপ্ন যখন নবীজি দেখাইছে, এ মুসলমান, হযরত বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন, পাগলের মতো ছুটে আসলেন। যখন মদিনাতে আসলেন,